কিকটা নেবেন নিজেই এবং প্রথম শট থেকেই গোলাবাই করে নিয়েছে মাদারগঞ্জ ফুটবল একাদশ। জিকে মাজেদ, এবার দেখা যাক জিকে মাজেদ কি করতে পারেন, কে কিকটা নেবেন। শেরপুরের কৃতি সন্তান মহাখালী স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে থাকেন সিজার, শেরপুর জেলা দলের খেলোয়াড় সিজার, তিনি কিকটা নেবেন। দেখা যাক জিকে মাজেদ রয়েছেন, তাকে রুখতে পারেন কিনা। প্রথম শট থেকে গোল আদায় করে নিয়েছে মাদারগঞ্জ। সিজার, আমাদের গ্রাম আমাদের ভাবনা পাথালিয়ার হয়ে আজকে খেলছেন সিজার, শেরপুরের কৃতি সন্তান। একটি করে শট হয়েছে, দুই দলেই একটি করে গোল উপহার দিয়েছে। 1-1 এই মুহূর্তে। রিমু জামালপুরের ফুটবলের রাজপুত্র যাকে বলা হয়, ব্ল্যাক ডায়মন্ড রিমু জামালপুরের অন্যতম সেরা স্ট্রাইকার, 4 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়, মাদারগঞ্জ ফুটবল একাদশের হয়ে খেলছেন গোলরক্ষক মাহিন রানা। এবং গোল, দুটি শট নিয়েছে সেখানে মাদারগঞ্জ ফুটবল একাদশ, দুটি শট থেকে দুটি গোল আদায় করে নিয়েছে প্রখান্তরে। একটি শট দিয়েছে সেখানে আমাদের গ্রাম আমাদের ভাবনা পাথালিয়া, প্রথম শট থেকে প্রথম গোল আদায় করে নিয়েছিল। এবার দ্বিতীয় শট নেবেন সেই জামালপুরের মধ্য মাঠের মধ্যমণি, জামালপুর জেলা দলের খেলোয়াড়, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগের সেই রেঞ্জার্স ক্লাবের হয়ে খেলছেন শিমুল। শিমুল কিকটা নেবেন, দেখা যাক কি করতে পারেন শিমুল। জিকে মাজেদ রয়েছে এবং দুটি শট থেকে দুটি গোল আদায় করে নিয়েছে আমাদের গ্রাম আমাদের ভাবনা পাথালিয়া। প্রখান্তরে দুটি শট থেকে দুটি গোল আদায় করে নিয়েছে মাদারগঞ্জ ফুটবল একাদশ। এবার কিক নেবেন উদীয়মান স্ট্রাইকার বিদ্যুৎ, বিদ্যুৎ গোলরক্ষক মাহিন রানা, মহাখালী স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে থাকেন জামালপুর জেলা দলের গোলরক্ষক মাহিন রানা। তিনটি শট থেকে দুটি গোল আদায় করে নিয়েছে সেই মাদারগঞ্জ ফুটবল একাদশ প্রখান্তরে। দুটি শট থেকে দুটি গোল আদায় করে নিয়েছে আমাদের গ্রাম আমাদের ভাবনা পাথালিয়া। তৃতীয় শট নেবেন, যদি এখান থেকে গোল আদায় করতে পারেন তাহলে কিন্তু এগিয়ে যাবেন, আর এটা যদি প্রতিহত করতে পারে তাহলে কিন্তু সমতায় থাকবে। দেখা যাক কি করতে পারেন রেজ্জাতুল, নেত্রকোনার কৃতি সন্তান,